أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের সূরাতুল বাকারা এর 133 এবং 134 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত যে সপ্তাহে আলোচনা হয়েছিল এখানে আমরা শুনেছিলাম যে হযরতে ইব্রাহিম এবং হযরতে ইয়াকুব আলাইহিসসালাম তারা তাদের ইন্তেকালের সময় নিজ নিজ সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। গোটা জিন্দেগির সকল ক্ষেত্রে ইসলামকে চর্চা করার জন্যে, ইসলাম ধর্ম অনুসরণ করার জন্যে, ইসলামকে পালন করার জন্যে তারা তাদের ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছে। কিন্তু অসুবিধা হচ্ছে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওই জামানার যে সমস্ত ইহুদি এবং নাসারা খ্রিস্টান ছিল তারা দাবি করত এটা যে হযরত ইব্রাহিম এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম তারা ইন্তেকালের সময় ইহুদিরা বলতো ইহুদি ধর্মের ওসিয়ত করেছেন, আর খ্রিস্টানরা দাবি করত তারা খ্রিস্ট ধর্ম অনুসরণ করার ওসিয়ত করে গেছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইন্তেকালের পূর্বে নিজ নিজ সন্তানদেরকে কোন ধর্ম পালন করার জন্য ওসিয়ত করছেন? কোন ধর্ম? ইসলাম ধর্ম। এটা আমরা গত সপ্তাহে শুনছি না? আল্লাহ তাআলা বলতেছেন যে হযরত ইব্রাহিম এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম তারা দুজন ইন্তেকালের পূর্বে নিজের সন্তানদেরকে ইসলাম ধর্ম অনুসরণ করার কথা ওসিয়ত করছে। কিন্তু নবীজির জামানার ইহুদিরা দাবি করতো যে না, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইন্তেকালের সময় ইহুদি ধর্ম মানার জন্য ওসিয়ত করে গেছে, আর খ্রিস্টানরা দাবি করতো হযরত ইয়াকুব ইন্তেকালের আগে তার সন্তানদেরকে খ্রিস্ট ধর্ম অনুসরণ করার ওসিয়ত করে গেছে। এখন নবীদের জামানার এই যে ইহুদি আর খ্রিস্টানদের দাবি, এই দাবিটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এই জন্য আল্লাহ তাআলা এই আজকের আমরা যে আয়াত তেলাওয়াত করেছি এখানে বলতেছেন আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আরে তোমরা কি ইয়াকুবের মৃত্যু যখন উপস্থিত হইল তখন সেখানে উপস্থিত ছিলে? মানে ওসিয়ত করে একটা মানুষ মারা যাওয়ার আগ মুহূর্তে। এখন হযরত ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন একেবারে সন্নিকটে, তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে? আল্লাহ প্রশ্ন করতেছে। আপনারা বলেন, নবীদের জামানার যারা ইহুদি আর খ্রিস্টান তারা কি ইয়াকুব আলাইহিসসালামের ইন্তেকালের সময় উপস্থিত ছিল? কেমনে বোঝা গেছে এটা? হ্যাঁ, অনেক আগের না। নবীদের জামানায় তারা হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন না। ইয়াকুব আলাইহিসসালাম তো বহু আগে। এখন নবীদের জামানায় যে সমস্ত ইহুদি আর খ্রিস্টান ছিল তারা তো হযরত ইয়াকুব আলাইহিসসালামের সময় তাদের জন্মই হয়েছে না। তাদের জন্ম হবে কি? তার বাপ দাদের কি হয়েছে না? জন্ম হয়েছে না। আল্লাহ বলতেছেন তোমরা যে দাবি করো, ইহুদিরা দাবি করে
হযরত ইয়াকুব ইন্তেকালের আগে ইহুদি ধর্ম মানার ওসিয়ত করছেন। খ্রিস্টানরা দাবি করে হযরত ইয়াকুব ইন্তেকালের আগে খ্রিস্ট ধর্ম অনুসরণ করার ওসিয়ত করছেন। তোমরা দাবিটা কিভাবে করো? এটা তোমরা কি হযরত ইয়াকুবের ইন্তেকালের সময় উপস্থিত ছিলে? আসলে তো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ছিলেন না? ছিলেন। আল্লাহ তাআলা ছিলেন না? ছিলেন। আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। আল্লাহর কোনো শুরুও নাই, আল্লাহর কোনো শেষও নেই। আল্লাহ অনাদি, আল্লাহ তাআলা অনন্ত। আল্লাহ পাকের না আছে শুরু, না আছে শেষ। তো আল্লাহ তাআলা ছিলেন। তো যে আল্লাহ ছিলেন তিনিই বলতেছেন এই কথাটা যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে তার সন্তানদেরকে ইসলাম ধর্ম মানার ওসিয়ত করে গেছেন। আর তোমরা বলতেছো যে না, ইহুদিরা বলে ইহুদি ধর্ম আর খ্রিস্টানরা বলে খ্রিস্ট ধর্ম মানার ওসিয়ত করেছেন। তাদের এই কথাটা একেবারেই অবাস্তব এবং মিথ্যা, ভুয়া, বানোয়াট একটা কথা। আল্লাহ বলতেছেন বাস্তব হলো এটা। হযরত ইয়াকুবের ইন্তেকালের সময় তিনি কি বলছিলেন? ইয ক্বালা লিবানিহি, তিনি তার সন্তানদেরকে বলছিলেন মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমার ইন্তেকালের পূর্বে কার ইবাদত করবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোন ভাষায়, কি শব্দে কি বলছিলেন? ওসিয়তের শব্দগুলোর ভিতরে আল্লাহ সেটা বলতেছে। বরং স্মরণ করো সেই সময়কার কথা যখন হযরত ইয়াকুব নিজ সন্তানদেরকে বলছিলেন মা তা'বুদুনা মিন বা'দি, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু, তখন হযরত ইয়াকুবের ছেলেরা বলেছিলেন না'বুদু ইলাহাকা, আমরা আপনার যে ইলাহ, আপনার যে মাবুদ তার ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, এবং আপনার যারা পূর্বপুরুষ, কারা? ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, ইনাদের যিনি ইলাহ, ইলাহান ওয়াহিদা, এক আল্লাহ, আমরা ওই এক আল্লাহর ইবাদত করব, ওই এক মাবুদের ইবাদত করব। এটা কারা বলছিলেন? হযরত ইয়াকুবের ছেলেরা। হযরত ইয়াকুবের ছেলেরা এই কথা বললেন। হযরত ইয়াকুব যখন প্রশ্ন করলেন আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে, তখন হযরত ইয়াকুবের সন্তানরা এই কথা উত্তর দিয়েছিল আমরা আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল এবং হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের যে ইলাহ, তাদের যে মাবুদ, ওই এক মাবুদের ইবাদত করব। যে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইয়াকুবের কি হন? ছেলেরা বলতেছে এটা আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাকের অনুসরণ করব। তা আপনার পূর্বপুরুষ বলতে ইয়াকুবের পূর্বপুরুষ। তা হযরত ইয়াকুবের সাথে হযরত ইব্রাহিমের কি সম্পর্ক? দাদা নাতি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের কি হন? নাতি হন। আর ইসমাইল হচ্ছেন হযরত ইয়াকুবের চাচা, আর হযরত ইসহাক হচ্ছেন হযরত ইয়াকুবের আব্বা। তিনি তার তিনজন পূর্বপুরুষ, একজন হচ্ছেন পিতা, একজন হচ্ছেন আপন চাচা ইসমাইল, আর দাদা। তাদের উল্লেখ করে বললেন আপনার যারা পূর্বপুরুষ তাদের যে একমাত্র মাবুদ আল্লাহ, আমরা তার ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা অবশ্যই তার সামনেই পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করব। অর্থাৎ আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে জিন্দেগি যাপন করব। তো আল্লাহ তাআলা বললেন, হযরত ইয়াকুবের ছেলেরা বলতেছে একটা, আর নবীদের জামানার ইহুদি খ্রিস্টানরা দাবি করতেছে আরেকটা। এটা তো হয় না, তোমরা তো তখন ছিলে না। হযরত ইয়াকুব ইন্তেকালের পূর্বে যে ওসিয়ত করতেছিলেন, ছেলেদের সঙ্গে কথোপকথন হচ্ছিল, সেখানে ইয়াকুব জিজ্ঞেস করলেন তোমরা কার ইবাদত করবে? ছেলেরা বলল এক ইলাহ, এক আল্লাহর ইবাদত করব। আর তোমরা বলতেছো তিনি ওসিয়ত করছেন খ্রিস্ট ধর্মের, ইহুদি ধর্মের। তোমাদের এই কথাটা কি না সঠিক না? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইহুদি এবং খ্রিস্টানদের মুখ বন্ধ করে দিলেন। তোমাদের এই দাবি এটা মিথ্যা দাবি। হযরত ইয়াকুব কখনোই ইহুদি ধর্ম পালন করার কথাও বলেন নাই, খ্রিস্ট ধর্ম পালন করার কথাও বলেন নাই। এরপরে আল্লাহ তাআলা যে কথাটা বলতেছে, কথাটা আমাদের সকলের জন্য খুবই মনে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলতেছেন তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা ছিলেন এক জাতি যারা অতীত হয়ে গেছে। তারা কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ আলাইহিস সালাম,
ইনারা কি আসেন না সব অতীত হয়ে গেছে? ওনারা সব অতীত হয়ে গেছে। তারা ছিলেন এক জাতি যারা অতীত হয়ে গেছেন। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। নবীদের জামানার ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছেন আল্লাহ তাআলা, লাহা মা কাসাবাত, তারা যা যা কাজ করেছে, ভালো কাজ যেগুলো করেছেন সেইগুলোর উপকার তারাই ভোগ করবে। আর নবীরা তো খারাপ কাজ করার কল্পনাই করা যায় না। তবে নবী ছাড়া অন্যান্য যারা আগে পূর্ববর্তীতে অতীত হয়ে গেছে তখনও তো খারাপ মানুষ ছিল। আগের যারা খারাপ মানুষ, যারা খারাপ কাজ করে গেছে, তাদের খারাপ কাজের অশুভ পরিণতি তারাই ভোগ করবে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যদি নেকির কাজ করো তাহলে তোমাদের নেকির কাজের সুফলটা তোমরা ভোগ করবে। আর তোমরা যদি কুকর্ম অপকর্ম করো তাহলে এটারও অশুভ পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে। নবী রাসূলগণ তারা ছিলেন এক জাতি যারা অতীত হয়ে গেছেন, তাদের সৎকর্মের ফলটা তারা ভোগ করবেন। আর তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবা। তোমরা ভালো করলে এটার ভালো ফল পাবা, আর মন্দ করলে এটার মন্দ পরিণতিও তোমাদেরকে ভোগ করতে হবে। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। ইহুদি খ্রিস্টানদের একটা ভাব ছিল, এটা তাদের একটা দাবি ছিল এমন যে তারা মনে করত ইহুদি এবং খ্রিস্টান ধর্ম যেটা, এই ধর্মে মানে বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা প্রচুর নবী আর রাসূল পাঠিয়েছে। যেমন হজরতে হজরতে আছেন না মুসা আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম সহ অনেক নবী, হজরত সুলাইমান, হজরত দাউদ, অনেক নবী রাসূল অতীত হয়েছেন এই বনি ইসরাইলের ভিতরে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা মনে করত যেহেতু আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা প্রচুর পরিমাণে কি ছিলেন, নবী রাসূল ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, তাদের যে ভালো কর্ম ওই কর্মগুলোর কারণে সম্ভবত আমরা কি হয়ে যাই, আমরা পার পেয়ে যামগা, আমরা জান্নাতের অধিকারী হয়ে যাব। আল্লাহ বলতেছেন না, লাহা মা কাসাবা, তাদের নেকির কর্মের ফল তারাই ভোগ করবে। তোমরা তাদের নেকির কর্মের ফল কি করতে পারবে না, করতে পারবে না। এই জন্য কেউ যদি এটা বলে আমার বাবা তো এটা ছিল, আমার দাদা তো এটা ছিল, এইটা করছে ওটা করছে, এটা করছে ওটা করছে, এটা ওটার ফল কে ভোগ করবে? দাদা ভোগ করবে, আমার বাবা ভোগ করবে, ওটার ফল আমাকে দেওয়া হবে। এরকমভাবে কারো পূর্বপুরুষ যদি কোনো মন্দ কাজ করে থাকে, ওটার যে গুনাহ, ওটার যে শাস্তি, সেটাও কে ভোগ করবে না, পরবর্তী প্রজন্ম ভোগ করবে না। যে যেটা করবে সে তার কর্মের ফল ভোগ করবে। এখানে সতর্ক করে দিয়েছেন আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, এবং তাদের মাধ্যমে গোটা পৃথিবীর মানব জাতিকে যার যার কর্মের ফল তাকে তাকে ভোগ করতে হবে। এখন আমি ভালো কাজ করলে এটার রেজাল্ট আমার পক্ষে, আল্লাহ না করুক আমি যদি খারাপ কাজ করি এটার শাস্তিও কিন্তু কার উপরে আসবে, আমার উপরে আসবে। ঠিক অনুরূপভাবে পরবর্তী জামানার ইহুদি খ্রিস্টানরা যত রকমের অপকর্ম করেছে, এখনও করতেছে ইহুদি খ্রিস্টানরা, এই অপকর্মগুলোর যে অবাল বা শাস্তি বা এটার যে নিন্দা, এটার যে তিরস্কার, এই তিরস্কারটাও কারা পাবে না, পূর্বপুরুষদের উপরে যাবে না। এটা তাদের কোনো অসুবিধা না যে তাদের কারণে এটা হইতেছে, বরং এটার নিন্দা, এটার তিরস্কার এখন যারা করবে এটা তাদের জন্যই থাকবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বেশ কয়েক জায়গাতে একটা আয়াত উল্লেখ করেছে, একই রকম অর্থ, একই রকম আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, হাশরের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। বর্তমান জামানার ইহুদি নাসারারা অপকর্ম কুকর্ম করবে, এই বোঝা পূর্বপুরুষেরা কি করবে না, বহন, এরা দায়ভার তারা নেবে না। আবার পূর্বপুরুষদের মধ্যে কেউ যদি কোনো অপকর্ম কুকর্ম করে থাকে, পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আগেওয়ালাদের বোঝা, পাপের বোঝা কি করবে না, বহন করবে না। যার জীবটা যার জীবন, একে অপরেরটা বহন করবে না। এরকমভাবে নেকির কাজের বেলাতেও যার যার সুফলটা সে ভোগ করবে। এই জন্য প্রত্যেক ব্যক্তি নিজের সৎকর্ম, নিজের নেক কাজের দিকে মনোযোগী হতে হবে। এটা তার নিজের কল্যাণের জন্য, নিজের স্বার্থের জন্য। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে কুরআনুল কারীমের সূরাতুল কাহাফের ভিতরে, এবং এটাকে নিয়ে আমি এক শুক্রবার এখানে জুমার বয়ানে আলোচনাও করেছিলাম, এটা যেটা সূরাতুল কাহাফের ভিতরে উল্লেখ করা হয়েছে। কোনটা সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন ঘটনাটা ছিল এটা? হ্যাঁ, হযরত খিজির এবং হযরত মুসা আলাইহিস সালাম, ইনারা দুজন সফরে যাচ্ছিলেন। মাশাআল্লাহ, মনে রাখার কারণে
এখানে হজরত মুসা এবং হজরত খিজির দুজন পথ চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখেন একটা গ্রামে তারা সফরে যাচ্ছিলেন শিকার জন্য, এলম হাসিল করার জন্য। হজরত মুসা আলাইহিস সালামের মতো এত বড় একজন রাসূল, তিনি এলম হাসিল করার জন্য সফর করতেছেন। আর আমরা মসজিদে এসির ভিতরে বৈশা নামাজ পড়া, নামাজের পরে 5 মিনিট বৈশা 2টা হাদিস শুনবো, এতটুকু সময় আমাদের হয় না। এই জন্য যার যার সুফল কে ভোগ করবে? নিজে ভোগ করবে। গেছে না আগে মুসা আলাইহিস সালাম মেহনত করছেন এলম হাসিল করার জন্যে। এখনো আমরা তার নাম উচ্চারণ করি গর্বের সাথে, তার নামটা নিলেই বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। তিনি কামাই করে গেছেন এটা। আর আমরা এসির ভিতরে বৈশাখ কি পাই না? মুসা আলাইহিস সালামের জামানায় তো এসি ছিল, তাই না? এসি ছিল না? হ্যাঁ, ফেনি ছিল না, তারপরেও কষ্ট করছে। তিনি কোনো সাধারণ মানুষ, অনেক বড় রাসূলদের একজন, জলিলুল কদর একজন। তো সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত হইয়া একটা গ্রামে যখন গিয়ে পৌঁছছেন তখন প্রচণ্ড ক্ষুধা। তো গ্রামবাসীরা গিয়ে বললেন যে একটু আপনারা যদি আমাদের মেহমানদারি করেন তাহলে ভালো হইতো, আমাদের ক্ষুধা লাগছে। ওই জামানা তো আর রাস্তাঘাটে এখনকার যেরকম হোটেল আছে, টাকা থাকলে এক জায়গায় পয়সা 2টা পরোটা খাইয়ে ফেললাম, আলু ভর্তা ডাল খাইয়ে ফেললাম, ওই জামানা তো এটা ছিল না। তো গ্রামবাসী মেহমানদারি করতে অস্বীকার করছে, তারা মেহমানদারি করতে চায় না। 2 জন মাত্র মুসাফির, তারপরে মেহমানদারি করবে না। মুসা আলাইহিস সালাম একটু মনক্ষুণ্ণ হয়েছেন। তো হজরত খিজির আলাইহিস সালাম ওই সফরে হজরত মুসা আলাইহিস সালামের উস্তাদ, তিনি বলেন যে ঠিক আছে চলেন তাহলে সামনে যাই। সামনে যাইতে যেতে গিয়ে দেখেন একটা জায়গাতে একটা দেয়াল, একটা বাউন্ডারির একটা বা ঘরের একটা ওয়াল, এটা পইরা যাওয়ার উপক্রম হয়েছে, মানে পইরা যেতেছে। তো খিজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বেশ কিছু অলৌকিক এবং অস্বাভাবিক ঘটনা সংঘটিত করেছে। এটা একটা ভিন্ন জগতের কারবার। হযরত খিজির আলাইহিস সালাম ওনার জগৎটা একটা ভিন্ন জগৎ। তো খিজির আলাইহিস সালাম দেয়ালটাকে ধরে রাখায় ঠেলা দিয়ে সোজা করে দিচ্ছেন, একবারে মজবুত হয়ে দেয়াল দাঁড়ায় গেছে। যেটা পইরা যাওয়ার উপক্রম ছিল এটা কি হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম তখন বললেন যে এটা কোনটা হইল ব্যাপারটা, ওরা আমাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো, 2 জনকে একটু খাওয়াবে অস্বীকার করলো, আপনি ওয়ালটা ঠিক করে দিলেন। আমরা তো ইচ্ছা করলে একটা চুক্তি করতে পারতাম, আমাদেরকে যদি খানা খাওয়াও তাহলে আমরা তোমাদের ওয়ালটা কি করে দেব, ওয়ালটা ঠিক করে দিব। এটা হইলে না আমাদের খানার ব্যবস্থা হইতো, তাদের ওয়ালটাও ঠিক হইতো। এমন তো ওয়াল আপনি ঠিক করে ফেলছেন, এখন তো আর খাবার কি করবে না, দিবে না, অসুবিধা হয়ে গেল না। তখন খিজির আলাইহিস সালাম বললেন শোনো, এখানে একটা ঘটনা আছে। ঘটনা হইল এই যে দেয়ালটা, এই দেয়ালটার নিচে পর্যাপ্ত পরিমাণে সোনা রূপা রাখা আছে, সম্পদ রাখা আছে। রাখছে কি, এই বাড়িটা যাদের, এই বাড়িটা 2টা ছোট ছোট নাবালক ছেলে, 2টা নাবালক বাচ্চার বাড়ি এটা। তাদের বাবা একজন আল্লাহওয়ালা নেককার বুজুর্গ ছিলেন। তাদের বাবা এই দেয়ালটার নিচে সম্পদগুলো রাইখা দেয়ালটা উপরে উঠাইছে, মানুষ যেন সন্দেহ করতে না পারে যে এটার নিচে টাকা আছে। এবং তিনি দেয়ালটা এমনভাবে করছেন, উনি ওনার আন্দাজ বা ধারণা অনুযায়ী যে এক সময় আমার ছেলেগুলো বড় হবে, ততদিনে দেয়ালটা ভেঙে পড়বে, দেয়ালটা ভাঙ্গার পরে আমার ছেলেরা এখান থেকে এই সোনাদানা কী করবে, পেয়ে যাবে। কিন্তু আমি এসে দেখি যে না, দেয়ালটা তার আগেই ভাঙতে শুরু করছে, তার ছেলেগুলো এখনো কি হয় নাই, বড় হয় নাই। এখন যদি দেয়ালটা পুড়ে যায় তাহলে যারা জালেম, যারা শক্তিশালী, যারা দুর্নীতিবাজ, দুর্নীতিপরায়ণ, এরা এই সম্পদগুলো নিয়ে যাবে। এই 2টা বাচ্চা কি হবে, ক্ষতিগ্রস্ত। এই 2টা বাচ্চাকে আমি ক্ষতি থেকে রক্ষা করার জন্য দেয়ালটাকে ঠিক করে দিছি। এবং তিনি তখন কারণ বর্ণনা করছেন এটা, ওয়াকানা আবুহুমা সালিহা, এই 2টা বাচ্চার বাবা ছিল আল্লাহওয়ালা, বুজুর্গ, সৎকর্মশীল। এই আয়াতে কারিমার ভিত্তিতে মুফাসসিরিনে কেরাম বলছেন, বাবা যদি সৎকর্মশীল হয় তাহলে তার সন্তান, তার নাতি, তার পরবর্তী প্রজন্ম, কেউ কেউ বলছেন 7 প্রজন্ম পর্যন্ত এর সুফলটা ভোগ করবে। তাহলে পূর্ববর্তীদের নেক কাজের ফল পরবর্তীওয়ালারা ভোগ করতেছে না করতেছে? তাহলে এখানে যে বলা হলো ভোগ করা হবে যাবে না, জার্জিটা জার্জি, এটার উত্তর দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম, সমাধান করে দিচ্ছেন। সেটা হলো পরবর্তী প্রজন্ম 1 নম্বর ইমানদার হইতে হবে। পরবর্তী প্রজন্ম ইমানদার হইলে তখন আগের প্রজন্মের নেক কাজের সুফল ভোগ করবে। নবীদের জামানায় ইহুদি নাসারারা, এরা কি হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের ধর্মের উপরে ছিলই না। তারা তো ইসলাম ধর্ম কবুলই করে নাই, তারা ওই ইহুদি আর খ্রিস্ট ধর্মের উপর রয়ে গেছে। এই জন্য পূর্ববর্তী নবী রাসূলদের সুবিধা এরা কি করতে পারবে না, ভোগ করতে। যদি তারা ইসলামটাকে গ্রহণ করতো তাহলে তারাও কি করতে পারতো, সুফলটা ভোগ করতে পারত। এই জন্যে 2 নম্বর হইতেছে
যদি কোনো নেকির কাজের কেউ কারণ হয় তাহলেও সে নেকির কাজের একটা সুফল ভোগ করবে। যেমন ধরুন, আমি বললাম যে মসজিদে রং করা হইতেছে, আল্লাহর ঘর মসজিদ, এখানে রঙের ভিতরে আপনারা যদি টাকা দিয়ে অংশগ্রহণ করেন এটা একটা সওয়াব হবে। আমার কথায় উৎসাহিত হয়ে আব্দুল সত্তার ভাই 500 টাকা দান করবে। তাহলে আব্দুল সত্তার ভাই 500 টাকা দিয়ে যে পরিমাণ সওয়াব পাবে, আমার কথায় উৎসাহিত হওয়ার কারণে আমিও ইনশাল্লাহ সেই পরিমাণ কী পাবো? সওয়াব। কারণ আমি তার দান করার কি হয়েছে, কারণ বা মাধ্যম হয়েছে, আমার মাধ্যমে তার দান করাটা হয়েছে। এরকমভাবে যদি কেউ কারো নেকির কাজের কারণ বা মাধ্যম হয়ে থাকে তাহলে সে নেকির কাজের একটা ফল পাবে। ঠিক অনুরূপভাবে কেউ যদি কোনো গুনাহের কাজের মাধ্যম হয় তাহলে ওই ব্যক্তি যে পরিমাণ গুনাহ করবে, যে মাধ্যম হবে, সেও সেই পরিমাণ গুনাহের ভাগিদার হবে। একজনে এমনও করছে জনগণের সেবা করতে চাই, জনগণের সেবা করার তো একটা সিনেমা হল বানায় দিচ্ছে। সিনেমা হল বানায় দিয়ে বলছে যে আপনারা এখানে কী করে সিনেমা দেখেন, নাউজুবিল্লাহ। এখন ওই লোকের সিনেমা হল বানায় যে পরিমাণ গুনাহগার, পরবর্তীতে যারা সিনেমা দেখবে তারা সিনেমা দেখে যে পরিমাণ গুনাহ হবে, ওই লোকে এটা বানায় দেওয়ার কারণে সে একলা এই পরিমাণ কি হবে। যেমন কুরআনুল কারীমের মধ্যে আছে, সাইয়্যিদুনা হযরতে আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। ঘটনা জানেন না আপনারা? কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করেছিল। পৃথিবীর প্রথম মার্ডার, প্রথম হত্যা খুন। এই যে কাবিল একটা জিনিস শিখাই দিয়ে গেল মানব জাতির, হত্যা করা, মানুষকে হত্যা করা একটা রুসুম সে চালু করে থুয়ে গেছে। এখন পৃথিবীতে যত রকমের মার্ডার হবে, খুনাখুনি হবে, এই সমস্ত গুনাহের একটা অংশ কার আমলনামায় যাবে? কাবিলের আমলনামায়। এমনি এমনি কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এমনি এমনি কেউ কারো নেকি নিতেও পারবে না। কিন্তু যদি কোনো একটা কারণ তৈরি হয়, মাধ্যম তৈরি হয়, তাহলে কিন্তু কি হবে? অসুবিধা হবে। এরকমভাবে যদি পাওনা হইয়া গিয়ে থাকে তাহলেও হবে। বিখ্যাত হাদিস আপনাদের জানা আছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দরিদ্র ব্যক্তি কি? মুফলিস মানে দরিদ্র। দরিদ্র কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন যে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা নাই, পয়সা নাই, তারই তো আমরা কি বলি? দরিদ্র বলি। সাধারণ অর্থ না এটা। দরিদ্র বলতে তো আমরা এটাই বুঝি, বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, দরিদ্র মানুষ বুঝে বললেন না। আমার উম্মতের প্রকৃত দরিদ্র কারা জানো? হাসরের দিন আমার উম্মতের একটা অংশ এরকম আসবে যারা প্রচুর পরিমাণে কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা, প্রচুর পরিমাণে নামাজ, রোজা, যাকাত, দান, খায়রাতের সওয়াব নিয়ে আসবে। একদিকে প্রচুর পরিমাণে আমল করছে, আমলের সওয়াব নিয়ে আসছে, আরেকদিকে আবার দুনিয়াতে কারো সম্পদ মেরে খাইছে, কারো কাছ থেকে ঘুষ নিছে, কারো কাছ থেকে সুদ নিছে, কাউকে বকাঝকা করছে, কাউকে মারছে, কাউকে ধরছে, কাউকে কাটছে, কারণ আমি মিথ্যা মামলা দিয়ে দিচ্ছি। এরকম আছে না? আছে না? এরকম কি আমাদের দেশে তো হয় না? ভারতে খালি হয়, আমাদের দেশে কি হয় এটা? অন্যের জায়গা দখল করছে, এরকম আছে না? অন্যের সম্পত্তি প্রতারণা ঘুরে মিথ্যা মামলাতে নিয়ে নিছে, এরকম আছে না? এরপরে ওয়াহেতুক মারামারি করছে, কাটছে, গালিগালাজ করছে, বকাঝকা করছে, এরকম আছে না? আছে না? প্রচুর পরিমাণে আছে। এখন হাসরের ময়দানে যে নাকি মারছে, কাটছে, গালিগালাজ করছে, এর কাছ থেকে নেকিগুলো নিয়ে নেওয়া হবে। যারে মারছিল, যার জায়গা জমি নিয়ে গেছিল, এর সব গুণে তারা দিয়ে দেওয়া হবে। এখন তার কাছে পাওনাদার অনেক। যেমন ধরেন গত পিরিয়ডের যারা এমপি মন্ত্রী ছিল, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে, এদের পাওনাদার কি 2-4 না, দেশের 18 কোটি মানুষ। একটা রাষ্ট্রীয় সম্পদ যখন কেউ দুর্নীতি করে, এটার পাওনাদার রাষ্ট্রের সমস্ত নাগরিক। রাষ্ট্রীয় সম্পদের মালিক কোনো একজন ব্যক্তি না, গোটা দেশের সমস্ত নাগরিক। এটার মধ্যে বাবুল ভাইয়ের অংশ আছে না? আছে। বাবুল ভাইয়ের অংশ আছে। কারণ একজন ব্যক্তির কাছে যখন 18 কোটি মানুষ পাওনাদার হয়, তখন তার সওয়াব নিয়ে 18 কোটি মানুষকে দিদি দিদি দেখা গেছে সব শেষ হয়ে গেছে, সব আর কুলাইতেছে না। পরে কি করা হবে? যাদের পাওনা পরিশোধ করা গেছে না, এদের গুনাহগুলো নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। কারণ কতগুলো মানুষের গুনাহ এরা বহন করতে পারবে বলে? হাজার হাজার কোটি টাকা যে লুটপাট করছে, কীভাবে এটা বহন করবে? শত শত মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
কি পরিমাণ পেরেশান করা হয়েছে বিরোধী পক্ষের লোকগুলোকে। যারা রাজনীতি করি না আমরা, আমাদের তো তেমন অসুবিধা নেই, কিন্তু যারা রাজনীতি করে এবং যারা বিরোধী পক্ষের ছিল, একবার এক সাক্ষাৎকার করলাম, এক নেতা বলতেছে তার মামলা হলো 300-র উপরে, তার নামে তার উপরে 300-র উপরে মামলা। সম্ভবত বিএনপির একটা নেতা, কি সোহেল জানি নাম, এটা কেন্দ্রীয় নেতা একজন, হ্যাঁ হ্যাঁ হাবিবুর নবী সোহেল সম্ভবত। সে বলতেছে যেদিন আমার কোর্টে হাজিরা থাকে না, আমার কাছে মনে হয় এদিন আমার কাছে ঈদের দিন। 300-র উপরে মামলা, দেখা যায় কোনো না কোনো মামলার জন্য তার কি যেতে হইতেছে, জামিনে বাইরে আছে, কিন্তু দৈনিকই তাকে 2-4টা মামলার কি দিতে হইতেছে, গিয়া হাজিরা দিতে হইতেছে। আর কোর্টে আসা যাওয়া যে কী কষ্ট, যারা যায় তারা জানে কী পরিমাণ কষ্ট। আমি একবার একটা মামলা মানে পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দেওয়া হয়েছিল, মামলা শুধু পরিচালনা করবার জন্য। এত বিরক্তিকর এবং এত কষ্টকর লাগছে আমার কাছে। যদিও আমারটা ওই ধরনের মামলা না, জায়গা জমির মামলা, শুধু চুপচাপ বসে আছে, এরপরও কষ্টকর করা হয়েছে। হ্যাঁ না, আর এগুলো চিন্তা করেন কী অবস্থা। সে তার সাক্ষাৎকারটা সে বলতেছে যেদিন আমার কোনো হাজিরা থাকে না বছরে, আমার কাছে মনে হয় সেদিন আমার কাছে ঈদের দিন। মানে প্রত্যেক দিনই তার কি থাকতো, সে একেবারে ধোয়া তুলসী পাতা নির্দোষ, আমি সেটা বলতেছি না, কিন্তু সবগুলো মামলাই যে একবারে সত্যি সত্যি আসলে মামলা, এমনটা বলা হতো কঠিন যে একজন ব্যক্তির নামে 300-র উপরে কী হবে গিয়া মামলা হবে। আর 100-150 মামলা তো অনেক নেতাদের নামে ছিল। বিএনপি আমাদের বহু নেতা এরকম পাওয়া যাবে যাদের নামে 100-150-র উপরে কি আছে, মামলা আছে। তো এই যে একজন ব্যক্তির নামে 100-150 মামলা করা, 200-300 মামলা করা যে সুন্নতটা আগে সরকার চালু করছে, এই সুন্নত এখন তাদের উপর দিয়ে যেতেছে। বুঝেন না এই কথাটা? তারা একটা সুন্নত মানে তরিকা, একটা আদর্শ, একটা পদ্ধতি, তারা একটা পদ্ধতি চালু করছিল। বিরোধী পক্ষের নেতাদের নামে কি করা হবে, শত মামলা দেওয়া হবে। কারণ তারা যে আদর্শটা পদ্ধতিটা চালু করে দিয়ে গেছে, তারা যে সুন্নত চালু করে দিয়ে গেছে, এই সুন্নত পদ্ধতি এখন তাদের উপরে প্রয়োগ করা হয়ে গেছে। আগের প্রধানমন্ত্রীর নামে 100-র উপরে মামলা অলরেডি হয়ে গেছে, বুঝছেন না? তার উপরে যে 100-র উপরে মামলা হয়েছে, এই সুন্নতকে চালু করে দিয়ে গেছে, নিজে চালু করে দিয়ে গেছে, তার সুন্নত তার উপরে দিয়ে এখন চলতেছে। এই জন্য এমনিতে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো নেকি নিয়ে নিতে পারবে না, কিন্তু কারণ হইলে, মাধ্যম হইলে এখানে অসুবিধা আছে। 2 নাম্বার, যদি পূর্ববর্তীদের সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, পরবর্তী প্রজন্ম সুফল ভোগ করবে, কিন্তু পরবর্তী প্রজন্ম কি হইতে হবে, ইমানদার হইতে হবে। কোনো বেঈমান কাফির হলে সে আগেওয়ালাদের সুফলটা ভোগ করতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেককে সৎকর্মশীল হইতে হবে নিজের স্বার্থে, কুকর্ম ছেড়ে দিতে হবে, সেটাও কার স্বার্থে, নিজের স্বার্থে। আল্লাহ বলছেন ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। নবীজির জামানার যারা ইহুদি খ্রিস্টান, তাদেরকে আল্লাহ বলতেছেন তোমাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। নবীজির জামানার ইহুদি খ্রিস্টানদেরকে বলা হইতেছে আগের নবী রাসূলরা কি করছেন, বা তোমাদের পূর্বপুরুষরা কি করছে, তাদের কার্যকলাপের ব্যাপারে, তাদের আমলের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তাদের কাজ নিয়ে যেরকম তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, তোমাদের অপকর্মের কারণে তোমাদের পূর্বপুরুষদেরকেও কি করা হবে না, জিজ্ঞেস করা হবে। যার যার কৈফিয়ত, যার যারকে। এই জন্য আজকে আমরা যতটুকু পড়লাম, যতটুকু তাফসির হলো, এর ভিতরে শিক্ষণীয় বিষয় হচ্ছে 1 নাম্বার, হযরতে ইয়াকুব যখন ওসিয়ত করতেছিলেন, তখন ইহুদি খ্রিস্টানরা যারা নবীদের জামানায় ছিল, তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল না, কিন্তু আল্লাহ পাক কি ছিলেন, উপস্থিত ছিলেন। কাজে সত্য সেইটাই যেটা আল্লাহ বলছেন। আর আল্লাহ বলছেন হযরত ইয়াকুব ইন্তেকালের সময় কোন ধর্ম পালন করার ওসিয়ত করছেন, ইসলাম। কাজে আমাদেরকে ইসলাম ধর্ম পালন করতে হবে। 2 নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, হযরত ইয়াকুব তার সন্তানদেরকে বলছিলেন মা তা'বুদুনা মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে। এই যে মারা যাওয়ার আগে সন্তানদের ব্যাপারে চিন্তা করতেছেন ইবাদত কার করবে। আমাদের প্রত্যেকটা বাবার কর্তব্য হচ্ছে, প্রত্যেকটা গার্ডিয়ানের কর্তব্য হচ্ছে, যারা আমাদের অধীনস্থ তাদের দিনদারির ব্যাপারে ফিকির করা, ভাবা, তাদেরকে এই ব্যাপারে উপদেশ দেওয়া, ওসিয়ত করা, নসিহত করা। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলেছিলেন আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষদের যে মাবুদ অর্থাৎ এক আল্লাহ, তার ইবাদত করব। কাজে আমাদের কর্তব্য হচ্ছে আমরাও ইবাদত করব কার, এক আল্লাহ। এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে কোনো রকমের সমঝোতা চলবে না।
গত কিছুদিন আগে দেখলাম সাধারণ ভোটের রাজনীতি করতে গিয়া ভোটের আশায় যে হিন্দুরা ভোট দিবে আমাদেরকে, হিন্দুদের পূজায় পূজায় গিয়া যেভাবে তাদেরকে তুষামদি করা হয়েছে, যেভাবে তাদেরকে তেল মারা হয়েছে, যেভাবে আমাদের ইসলাম ধর্মের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভিত্তি স্তম্ভ রোজাকে যেভাবে পূজার সঙ্গে তুলনা করা হয়েছে, একজন মুসলমান তো এটা চিন্তাই করতে পারে না, অসম্ভব। এটা কোনোভাবেই এটা চিন্তার ভিতরে আনা যায় না। রোজা আর পূজা কি এক জিনিস? এটা কোনো সময়ই সম্ভব না, এটা হতেই পারে না। এটা পূজা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের কোরআনের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধ আল্লাহ পাকের বিবেচনায়। আর রোজা হচ্ছে আমাদেরকে যে সমস্ত বিধান দেওয়া হয়েছে, মৌলিক বিধানগুলোর মৌলিক 4টা বিধানের অন্যতম একটা হচ্ছে কি রোজা। অন্যতম একটা পালনীয় বিধান হচ্ছে রোজা। আর বর্জনীয়গুলোর ভিতরে 1 নম্বর বর্জনীয় যেটা, ওই বর্জনীয়টা আর পালনীয়টা দুইটা কি কোনো সময় একরকম হতে পারে? হে আর না, এই দুইটা কি কোনো সময় এক হয়? সাদা আর কালো কি এক হতে পারবে? ভোটের আশায়, ভোটের নেশায় যা যা করা হয়েছে ইদানিং দেখলাম, এটা একটা মারাত্মক রকমের রাজনীতি করতে গিয়া, ভোট পাইতে গিয়ে যদি আমার ইসলামকে জলাঞ্জলি দিতে হয়, তাহলে এই রাজনীতি, এই ভোটের আমার দরকার নেই। আমার রাজনীতি, আমার ভোটটা হবে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য। ইসলামকে জলাঞ্জলি দিয়ে রাজনীতি করারও দরকার নাই, ভোটেরও কি নেই দরকার নেই। ভোটটা হবে, রাজনীতিটা হবে কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে, ইসলামকে কায়েম করার জন্য। আর ইসলামকে জলাঞ্জলি দেয়া রাজনীতি আর ভোটকে প্রতিষ্ঠা করা হবে, এই শিক্ষা কোরআন হাদিস কখনোই আমাদেরকে দেয় না। এখন ইসলামকে বাদ দিয়া যে রাজনীতি, যে ভোট হবে, এই রাজনীতি আর ভোট এটা কোনো সময়ই আমাদের দরকার নেই। আমাদের জন্য কোনটা দরকার? যে রাজনীতি আর যে ভোটটা হবে ইসলামকে কায়েম করার স্বার্থে, ওই রাজনীতি, ওই ভোট আমাদের দরকার। এই জন্য 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমাদের সন্তানরা যেন সুপথে থাকে, এক আল্লাহর ইবাদত করে, কখনোই রোজা আর পূজারে কিনা করে ফেলে, একাকার না করে, এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ এবং সচেতন থাকতে হবে, হুঁশ থাকতে হবে। তাহলে বেহুশের মতো কথা বললে, বেহুশের মতো কাজ করলে ইমান রাখবেন। এই সমস্ত মজমাতে যাওয়ার অনুমতি নেই। শিরকি কার্যকলাপ যেখানে হয়, এটা বারবার এখানে জুমার বয়ানও আলোচনা হয়ে গেছে, এইগুলোর ভিতরে যাওয়ার আমাদের কি নেই। যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তারা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিবে, কিন্তু ওইখানে গিয়ে বৈশা থেকে এইগুলো উদযাপন করার কোনো কি নেই, সুযোগ নেই। মনে করেন যে একজন মন্ত্রী রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তার নিরাপত্তা দেওয়া দরকার, স্বরাষ্ট্র মন্ত্রী ভালো কথা নিরাপত্তা দিবে, কিন্তু তার ওখানে গিয়া কি করা দরকার নেই। এটার ভিতরে বৈশা বৈশা তাদের এই পূজাটাকে উপভোগ করার কোনো কি নেই, প্রয়োজনীয়তা নেই, এবং তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে উদ্বুদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনারা এইভাবে করেন, এইভাবে করেন, ধুমায়া করেন না, ধ্বংসা করার কি দেওয়ার সুযোগ নেই, অনুমতি দেওয়ার অধিকার আমাদের কারণে। আমার দরকার, আমি রাষ্ট্রীয় দায়িত্বশীল হিসেবে নিরাপত্তা দেওয়া দরকার, আমি তাদেরকে নিরাপত্তা দেব। তাদেরটা তারা করবে, এখানে আমার অংশগ্রহণের কোনো প্রয়োজনীয়তা নেই। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, ওনারা বলছিলেন ওয়ানাহনু লাহু মুসলিমুন, আমরা এক আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণকারী। আমাদের মাথা নত হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। একমাত্র আল্লাহর সামনে মাথা নত হবে। গোটা দুনিয়া দিয়া দিলেও অন্য কারোর সামনে মাথা কি হবে না। আর বাংলাদেশের একটা এমপি হওয়ার জন্যে মাথাটা আগেই কি করে দিছে, ঝুঁকাই দিছে মুশরিকদের সামনে, হিন্দুদের সামনে। এমপি পদের জন্য কয়দিন এমপি ছিল না, আর আমাদের এমপি ছিল না কত 15-16 বছরে 3 তারিখে 900 এমপি ছিল। কয়টার হুশ আছে এখন, কয়টার হুদিস আছে? দৌড়তে দৌড়তে যে কই আছে, কে কই আছে ভালো করে খোঁজখবরই নেই। এই এমপি হয়ে আমার লাভটা কি? কিন্তু যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য হয়, এরা অমর হবে। এরা মারা গেল, মানুষ এদের কথা কি করবে, স্মরণ করবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তার নাম মানুষ মুখে নেয় চরম ভক্তি সহকারে। ওনার জামানায় এতটা ইনসাফ, এতটা আদল কায়েম করেছিলেন। কথিত আছে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইত, কিন্তু বাঘ ছাগলের উপরে কি করতো না। ওই যে রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ে যখন ইনসাফ দেখা দেয়, এর প্রভাব তখন সাধারণ মানুষের মধ্যে পড়ে, এর প্রভাব তখন জীবজন্তুর ভিতরে পড়ে, তারাও তখন ইনসাফ করতে শুরু করে। উপরে যখন জুলুম করতে শুরু করে উপর থেকে, তখন নিজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তখন কি ঢুকে যায়, জুলুম। আমাদের জন্য 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, যার যার কাজের ফল সে ভোগ করবে।
কেউ কারোটা নিতে পারবে না, কেউ কারোটা ভোগও করবে না। এবং 6 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আগেওয়ালাদের কাজকর্ম সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না, আমার কাজের ব্যাপারে আগেওয়ালাদেরকে কি করা হবে না, প্রত্যেককেই প্রশ্ন করা হবে নিজের কাজের ব্যাপারে তুমি কি করছো। এই জন্য আমি আমার কর্মের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে প্রস্তুতি নিতে হবে। এরকমভাবেই আমার দুনিয়ার জিন্দেগিটা পার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে করণীয়গুলোকে করার এবং বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করার তৌফিক দান করুন।